প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি আপনাকে আমাকে স্নেহ মমতা দিয়ে ডেকে ডেকে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে তরুণ সম্প্রদায়, ওহে যুবকেরা, তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা তার হয়, অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায়, সে যেন তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুণের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সচ্চরিত্র, এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য, এটা যেন নষ্ট হয়ে না যায়, সেই জন্য সে যেন বিবাহ শাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য। আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই, টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনো তার হয় নাই, নবীজি বলেছেন ওমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন সিয়াম পালন করে, নফল রোজা রাখে, এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে। সিয়াম তাকে শেখাবে দিনের বেলা রোজা রেখে পান বা আহার করা যায় না, আল্লাহ নিষেধ করেছেন। ক্ষুধা আছে, খাবারও আছে, কিন্তু সে খাবে না। তৃষ্ণা আছে, পিপাসা আছে, পানিও আছে, কেউ দেখছেও না, তারপরও রোজাদার খায় না। এই রোজা তাকে প্রশিক্ষণ দেয়, শিক্ষা দেয়। ঠিক একইভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি তোমাকে ডাকছে, আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু এরপরও তুমি তোমার রব দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাক বা না পাক, তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক, তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে। আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না। রোজা রেখে যেরকম পানাহার থেকে বিরত থাকার কসরত করেছ, প্রশিক্ষণ নিয়েছ, চেষ্টা করেছ, তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে, আল্লাহর সামনে সচ্চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন।